আমি ২০১২ সালে বিয়ে করি। পছন্দ করি ছেলেটাকে বিয়ে করি। আমি ও আমার স্বামী একই কলেজে পড়তাম। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। আমার স্বামী আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, খুব ভালো একটা স্যালারি পেত। আমরা ৩ বোন ১ ভাই। মা বাবার সবচেয়ে বড় সন্তান আমি। আমার পরে আরও একটা ভাই আর একটা বোন, আর তারপরে আরও একটা বোন। আমার পছন্দের কথা আমার মা বাবাকে জানানোর পর এক কথায় রাজি হয়ে যায়, কারণ আমার স্বামী একটা ভালো জব করত। তার কোনো আগে পিছে কেউ ছিল না। মা গ্রামে থাকতো, বাবা ছিল না। ১ মার ১ ছেলে ছিল। বাড়িতে গ্রামের বাড়িতে ভালোই জায়গা সম্পত্তি ছিল, যে কারণে আমার বাবা মা আর মানা করেনি, বিয়ে দিয়ে দিয়েছে আমাদেরকে। বিয়ের পর ২টা বছর খুব ভালোই কেটেছিল আমাদের। একজন আরেকজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। কিছুদিন পর যখন আমার প্রথম সন্তান আমার গর্ভে আসে, তখন আমার মা আমার দেখাশোনা করার জন্য আসে। আমার মা আসার পর থেকে আমার ঘর বাড়ির খরচ দেখে, আমার স্বামীর ২ হাতে খরচ করা দেখে আমার মার চোখগুলো বড় বড় হয়ে যায়। আমার মা আমাকে সারা দিন বলতে থাকতো, জামাই এত খরচ করে, নিজের জন্য কেন টাকা রাখিস না? বাবার বাড়িতে একটু জায়গা কিনে রাখ, কখন না জানি জামাইয়ের মতিগতি চেঞ্জ হয়ে যায়, তখন দেখবি আর তোর সাথে সংসার করবে না। ও এই কথা কেন বলে নেই, আমি একটু শ্যামলা দেখতে, আমার স্বামী দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যেই কারণে আমার কাবিনও ছিল ১০ লক্ষ টাকা। কারণ আমার মা বলেছিল, যদি কোনো কারণে আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, তাহলে যেন আমার কাবিনের টাকা দিয়ে আমার জীবনটা একটু ভালোভাবেই চলে যায়। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার মায়ের কুবুদ্ধিগুলো শোনা। প্রথম মার কথাগুলো এক কান দিয়ে নিতাম, আরেক কান দিয়ে বের করে দিতাম। কারণ সবসময় ভাবতাম আমার স্বামী একমাত্র ছেলে আমার শাশুড়ির, তার আগে পিছে যা আছে সবকিছুই আমার স্বামীর, কেউ ভাগ বসানোর মতো নেই। তাহলে আমি কেন তার টাকা পয়সা চুরি করে আমার বাবার বাড়িতে দিব? কিন্তু আমার মা থাকতে থাকতে একটা সময় আমার কানে এমনভাবে বিষগুলো ভরতো, যেগুলো আমি নিতে বাধ্য হই। আমার মা কিছুদিন থেকে আমার স্বামীকে চোখে চোখে রেখে বুঝতে পারলো যে আমার স্বামী কখনো টাকা গুনে রাখে না। আমার স্বামী সব সময় হাত খোলা রেখে খরচ করে, যখন যা চাচ্ছি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, কখনো তাকে টাকা গুনতে দেখে না। সেই থেকে শুরু হলো আমার মার আমাকে কুবুদ্ধি দেওয়া। আমি আমার মার কথা মতো আমার স্বামীর পকেট থেকে অনেক টাকাই চুরি করেছি। বলে না বলে অনেক টাকা নিয়ে আমি আমার বাবার বাড়িতে পাচার করে দিয়েছি। মা শুধু বলতো আমি যা টাকা পয়সা দিই সবই নাকি আমার, সবগুলো তারা জমাচ্ছে। এমন করতে করতে আমার ছোট বোনটাকে বিয়ের পুরো খরচ দেই আমার স্বামীর থেকে টাকা চুরি করে। কিছু টাকা জানিয়ে দেই। আমার স্বামী না কখনো আমি আমার বাবার বাড়ির জন্য টাকা চেলে কখনোই মানা করতো না। যখন যা চাইতাম সঙ্গে সঙ্গে দিয়ে দিত। মাঝে মধ্যে তো ওর কাছ থেকে টাকা চুরি করতে আমার খুব কষ্ট হতো, মায়াও হতো। কিন্তু কি করব, মায়ের কথা রাখতে যেয়ে নিজের সংসারটাকে নষ্ট করে ফেললাম। আমার ছোট বোনটাকে বিয়ে দেই ১৫ সালে, আমার বিয়ে হয় ১২ সালে। এই ৩ বছরে আমি মোটামুটি ভালো টাকাই আমার মার কাছে দিয়েছিলাম। আমার মেয়ে হওয়ার আগ পর্যন্ত আমার মা আমার পাশেই ছিল। ওই পর্যন্ত আমার মা অনেক টাকাই জমিয়েছে আমার স্বামীর পকেট মেরে। যদিও সে নিজে নিত না, কিন্তু আমার হাত দিয়ে